এরাও শত্রু, মুখোশের আড়ালে। দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, তোমার মেজে বৌদি কোথাও যাচ্ছে না নন্দিনী, কোথাও যাচ্ছে না। দেখো, আমার দিকে তাকিয়ে দেখো। যাক বাবা, এতক্ষণে মান ভাঙলো। আসবো ম্যাডাম? হ্যাঁ আসুন। আমি একটা রিপোর্ট কমপ্লিট করতে দিয়েছিলাম, কোথায় সেটা? আজকে পেয়ে যাবেন। আজকে কিন্তু এই রিপোর্টটা আমার চাই। সরকারি গাড়ি কিন্তু আজ থেকে সরকারি কাজে একমাত্র ব্যবহার করা হবে। যাদের যাদের নামে এই গাড়ি অ্যালট করা আছে তারাই একমাত্র এই গাড়ি ব্যবহার করতে পারবে, পার্টি ক্যাডার বা বাড়ির লোক নয়। আজকে আমি বস্তি এলাকাতে দেখতে যাব। কি যে বলেন ম্যাডাম, আপনি ওখানে যাবেন? আচ্ছা, ওই নোংরা এলাকায় কোনো ভদ্র মানুষ যেতে পারে? কি বলবো ম্যাডাম, একবার ভোট চাইতে গিয়েছিলাম, একবারে গান্ডা, ছি 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 ছি। এখনো সব কথা মনে করলে না একদম গা গলে বাবা, যাওয়া যায় না, কি করে আপনাকে বোঝাবো। ছি 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 ছি। আর হতে জন্য করে কি হবে? হ্যাঁ, তো সব ক্রিমিনালের বাচ্চা। ওখানে ভোট ব্যাংক কত? ম্যাডাম, টোটাল ভোটের 40% তো হবে। এসব কথা বলতে একটু লজ্জা করে না না আপনাদের? আমি যাব ওই বস্তিতে 3 ঘন্টা পর, আর এই 3 ঘন্টার মধ্যে সমস্ত বস্তি আপনারা পরিষ্কার করাবেন। যদি আমি গিয়ে দেখি এক বিন্দু ওখানে নোংরা পড়ে আছে, তাহলে কিন্তু আপনাদেরকে নিজেদের হাতে ওই নোংরা পরিষ্কার করতে হবে। ইজ ইট ক্লিয়ার? আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। নীলিমা, নীলিমা আসবো? মেজদি, নীলিমা, আমি শুনলাম তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, তাই তোর সঙ্গে আমরা শেষ দেখাটা করতে এলাম রে নীলিমা। তুমি পুরোটা শোনোনি বর্দি। হ্যাঁ, আমি যাব ভেবেছিলাম, কিন্তু আমি যাচ্ছি না, আমি এখানেই থেকে যাচ্ছি। এ যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, ব্যাস। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, দেখুন, আমাদের দেশে ডাক্তার তৈরি করতে সরকার লাখ লাখ টাকা খরচ করে। এই সমস্ত ডাক্তারেরা প্রথমে দেশ সেবার কথা বললেও পরে শুধু নিজেদের সেবায় মন দেয়। এদেরকে গ্রামে পাঠাবার কথা বললে এরা আর কেউ রাজি হয় না। ম্যাডাম, শতবার বললেও কোনো ডাক্তারই না ওই গ্রামে যেতে চায় না। তারা যদি গ্রামে যেতে না চায়, তাহলে তারা যাতে শহরেও প্র্যাকটিস করতে না পারে এরকম ব্যবস্থা করুন, যেন প্রত্যেকটা ডাক্তার ডাক্তারি পাস করার পর অন্ততপক্ষে 1 বছর গ্রামে গিয়ে তাদের ডাক্তারি করতেই হবে। যদি না করে তাহলে তাদের ডাক্তারি লাইসেন্সই দেওয়া হবে না। ওকে, আসতে পারি? আরে নদা, এসো এসো, আপনি এখন যান, আর 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার প্রোগ্রেস রিপোর্টটা চাই। ওকে ম্যাডাম। নদা, বসো না। থ্যাংক ইউ, তুমি তো বেশ কড়া ব্যবস্থা নিচ্ছ। ভেরি গুড। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। নাই, চিঠিটার জন্য নয়, আমার সাসপেনশন উঠে যাওয়ার জন্য নয়, সাধারণ মানুষের পক্ষ থেকে থ্যাংক ইউ। আমি আজ উঠি। নদা, বলছিলাম তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না তো? করো না। বলছিলাম নদা, অরিজিৎকে কি আমি সত্যি সত্যি আর কোনোদিনও খুঁজে পাবো না? নন্দিনী, যেদিনকে আমি অরিজিৎকে খুঁজে বের করে আনবো, সেদিন তোমার কাছ থেকে এই চিঠিটা আমি নেব। ততদিন এই চিঠিটা তোমার কাছে থাকবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।